হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব অনলি ইউ এপিসোড 7। আগের এপিসোডে আমরা দেখেছিলাম অনেক ভিড়ের মধ্যে একজন আয়রাকে হিট করতে আসছিল, আর তখন খুব কুইকলি তাওয়ান আয়রাকে সেভ করে নেয়। দেন আয়রা নোটিস করে তাওয়ানের হাত থেকে রক্ত বের হচ্ছে। তখন আয়রা তাওয়ানের হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি আমার সাথে এসো, আমি তোমায় ট্রিটমেন্ট করব। বাট তাওয়ান কন্টিনিউয়াসলি বলতে থাকে, এটা তেমন কিছু নয়, সো তোমার ওয়ারিড হওয়ার কোনো নিড নেই। বাট আয়রা স্টাবান চাইল্ডের মতো ওকে কন্টিনিউয়াসলি ফোর্স করতে থাকে। দেন আয়রা তাওয়ানের হ্যান্ড হোল্ড করে আর ওকে ভ্যানে নিয়ে যায়। নেক্সট, আয়রা ভাবছিল একটু আগে ও কেমন ফাইট করলো। আয়রা ভীষণ ওয়ারিড হয়ে যায় তাওয়ানকে নিয়ে। যখন ওরা আয়রার হাউসে যায়, আয়রা কুইকলি ফার্স্ট এড বক্স নিয়ে আসে। তাওয়ান নিজের হাত ছাড়ানোর খুব চেষ্টা করে, বাট আয়রা খুব টাইটলি তাওয়ানের হ্যান্ড হোল্ড করে রেখেছিল। তুমি সবসময় আমায় বাঁচাও, সেই দিনও আমায় বাঁচিয়েছিলে, আর আজও আমায় বাঁচালে, সো আমি তোমায় তো কিছু রিটার্ন করি। তাওয়ান বলে, ইটস মাই জব বলে ওর হাতটা সরিয়ে নেয়। ও চলে যাচ্ছিল, তখন আয়রা আবার ওর হ্যান্ড হোল্ড করে নেয়। থ্যাংক ইউ তাওয়ান, থ্যাঙ্কস ফর এভরিথিং। নেক্সট সিনে তাওয়ান নিজের রুমে আসে। স্টিল ও ওই পার্সনটার কথা ভাবছিল যে আয়রাকে অ্যাটাক করতে এসছিল। ওর হাতে খুব পেন হচ্ছিল, বাট ফিজিক্যাল পেন ওর অতটাও ফিল হয় না। বাট ও আয়রার চোখে যে ভয় দেখেছে সেটা ওর বেশি পেন ফিল করাচ্ছিল। ঠিক ওই রকমই ভয় বহু বছর আগে ও আয়রার চোখে দেখেছিল। এত বছর পর হয়তো ফার্স্ট টাইম, তাই ও অত ভয় পেয়েছে। ও নিজেকে প্রমিস করে নেক্সট টাইম কেউ আয়রার আশেপাশেও আসতে পারবে না, কজ তার আগেই ও সব সিচুয়েশন সামলে নেবে। নেক্সট সিনে তাওয়ান মিস্টার হ্যাংয়ের অফিসে আসে আর সব কিছু বলে, সাথে এটাও বলে ও খোঁজ নিচ্ছে এসবের পিছনে কে আছে, আর এই কেসে সোমচাই ওর বেস্ট ফ্রেন্ড ওকে হেল্প করবে। মিস্টার হ্যাং বলে, ওকে, তুমি আমার থেকে কি চাও? তাওয়ান বলে, সাপোর্ট আর সোর্স চাই। সো মিস্টার হ্যাং এগ্রি করে আর বলে, ওকে, আমি সব প্রোভাইড করব, যা যা তোমার নিড আছে। টাকাটা কোনো ব্যাপার না, আমি চাই আমার ফ্যামিলি যেন সেফ থাকে। ব্যাস, আমি বুঝতে পারছি না, তুমি তো শুধুমাত্র আয়রার বডিগার্ড, সো ইউ আর নট part of my family. So why you risk your life? Why you care so much? তাওয়ান একদম চুপ করে যায়, কজ এইরকম সিচুয়েশনের কোনো প্রিপারেশন ও নেয়নি। ও জানে ও সত্যিটা কখনোই বলতে পারবে না। আয়রা সেফ থাকলে আমার জব ইজি হয়ে যাবে। মিস্টার হ্যাং বলে, অল রাইট তাওয়ান, আই ট্রাস্ট ইউ। জাস্ট ইউ মেক শিওর যে তোমার এই প্ল্যানটা কাজ করবে। বাই দ্য ওয়ে তাওয়ান, আমার ডটারের যদি কিছু হয় তার ফুল রেসপন্সিবল তুমি থাকবে। তাওয়ান বলে, ওকে স্যার, আমি বুঝতে পারছি, নেক্সট টাইম ওর সাথে এমন কিছু হবে না। এদিকে তাওয়ানের হাল খারাপ হয়ে যাচ্ছিল, কজ আয়রা রোজ যেভাবে তাওয়ানকে দেখে
যে তাওয়ান বেশি দিন নিজের ফিলিংস কন্ট্রোল করে রাখতে পারবে না। আর ও এটাও জানে আয়রার ফিলিংস যে ধীরে ধীরে আরো বাড়ছে, যা তাওয়ানের জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। ও তো জাস্ট আয়রার বডিগার্ড। ও কোনোভাবেই আয়রার প্রেমে পড়তে পারে না। বাট তাওয়ানের জন্য এইসব ব্যাপার ডে বাই ডে আরো ট্রাফ হয়ে যাচ্ছিল। ওয়েল, একদিন ও অফ ডে নেয় আর নিজের অ্যাপার্টমেন্টে বসেছিল। আর ও আয়রার সব মুভমেন্টগুলো মনিটর করছিল, ব্যাস সেফটির জন্য না। ও আয়রাকে দেখতে চাইছিল। তাই আয়রার সব মুভমেন্ট তাওয়ানের ভীষণ পছন্দ। বাট তবুও ও ক্রুয়েল থাকে, বেশি কথা বলে না, কজ ও প্রফেশনাল থাকতে চায়। বাট আয়রা, ও তো ভীষণ স্টাবার্ন। ও তো রোজ রোজ নিউ নিউ সারপ্রাইজ রেডি করে রাখে তাওয়ানের জন্য। সবসময় কিভাবে তাওয়ানকে টিস করবে সেটা ভাবতে থাকে। অ্যাকচুয়ালি ও দেখতে চায় তাওয়ান এইভাবে আর কতদিন সাইলেন্স থাকতে পারে। ওয়েল, তাওয়ান নিজের ডিউটিতে ফোকাস করতে চায় আর সোমচাই ওই পার্সনটাকে খুঁজতে বিজি ছিল। তাওয়ান ঠিক করেই নিয়েছে ও আয়রা সেফটির জন্য নিজের প্রাণও দিতে পারে। এটা জাস্ট ওর কাছে ডিউটি না, এটা তার থেকেও অনেক বেশি, অনেক ডিপ। অ্যাকচুয়ালি তাওয়ান আয়রার ক্লোজে থাকতে চায়, ওকে প্রোটেক্ট করতে চায়, সব প্রবলেম থেকে সেফলি ওকে রাখতে চায়। ডিউটির বাইরেও আয়রার উপর ওর যে একটা ফিলিংস আছে, ও তার জন্য সব কিছু উজাড় করে দিতে চায়। ওকে মাই অল সুইটি, এখানেই অনলি ইউ দ্য সিরিজ এপিসোড 7 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।